কোন পরিবারে ছেলে হারাম থেকে বাঁচার সংগ্রাম করছে, চেষ্টা করছে যেন তার চরিত্রে কালিমা না লাগে, আর বাবা মা তাকে সহযোগিতা করছে না, এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? হওয়ার কথা তো ছিল উল্টা, যে সন্তান বিপথে যাবে আর বাবা মা তাকে সুপথে আনার জন্য সংগ্রাম চালাবে। কিন্তু এখানে উল্টাটা হয়েছে যে সন্তান বাঁচতে চায় হারাম থেকে, বাবা মা তার সে আকুতির গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। যে বাবা সম্পর্কে এটি লেখা হয়েছে, এরকম আর অনেক বাবা থাকতে পারেন, আমরা পার্টিকুলার কোনো কেসের বাইরেও জেনারেলি বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের যখন বিয়ের বয়স হবে, তারা যখন উপযুক্ত হবে, এরপর যদি উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও, তাহলে তোমরা বিবাহ দিতে দেরি করবে না, বিলম্ব করবে না, বিবাহ দিয়ে দাও। যদি না দাও, তাহলে সেক্ষেত্রে এর ফলশ্রুতিতে যে ফিতনা ছড়িয়ে পড়বে, এর ফলশ্রুতিতে যে গুনাহের সয়লাভ হবে, হারাম রিলেশন তৈরি হবে, এর দায়ভার কিন্তু ওই বাবা মাকেই বহন করতে হবে। সন্তানের গুনাহ তো হবেই, সে অপরাধে লিপ্ত হওয়ার কারণে, বাবা মার অবহেলার কারণে যে হারাম পর্যন্ত গিয়েছে, গড়িয়েছে, সেটা দায়ভার কিন্তু বাবা মাকে নিতে হবে। এজন্য দায়িত্বশীল বাবা মার পরিচয় আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের সন্তানদের চরিত্রের মূল্য আমরা বুঝি না। একটা সামাজিক এক ট্যাবু আমাদেরকে আটকে ফেলেছে। বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চিন্তা যে সমাজে মুখ দেখাবার মতো কিছু একটা ছেলেকে করতে হবে, তারপর বিয়ে করাবো। নাম দিয়েছি নিজের পায়ে দাঁড়ানো। আরে সন্তানকে আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়ায় আছে সে। নিজের পায়ে দাঁড়াবার নাম করে সন্তানকে হাজার হাজার লাখ লাখ টাকা কামানোর আগ পর্যন্ত বিয়ে না দেওয়া, এটা অভিভাবক হিসাবে, একজন মুসলমান হিসাবে সুস্পষ্টভাবে আল্লাহর অবাধ্যতা, আল্লাহ রাসূলের